ডিয়ার অ্যাসপিরেন্ট, আমি শুভজ্যোতি দত্ত। আজকে আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফির কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। ওকে, দেখো আমরা এখানে ডিসকাশন করব। এখানে কি বিগত বছরে যে ডাব্লিউবিসিএস বলো, আমাদের স্টেট এক্সামের যে কোনো এক্সাম বলো, তাছাড়াও এসএসসি, সিজিএল, সিএইচএসএল এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বিগত বছরে এসেছে। তো চলো আজকে স্টার্ট করছি আমাদের কোশ্চেন অ্যান্সারের পার্টটা। তো চলো দেখি কি কি কোশ্চেন আমরা পেতে পারি। দেখো প্রথম কোশ্চেন কি আছে, হোয়ার আর দ্য হর্স ল্যাটিটিউড লোকেটেড? কোথায় হর্স ল্যাটিটিউড অর্থাৎ অস্ত অক্ষাংশ অবস্থিত? কি কি অপশন আছে? 30 ডিগ্রি নর্থ সাউথ অফ দ্য ইকুয়েটার, 40 ডিগ্রি নর্থ সাউথ অফ দ্য ইকুয়েটার, 60 ডিগ্রি নর্থ সাউথ অফ দ্য ইকুয়েটার, 50 ডিগ্রি নর্থ সাউথ অফ দ্য ইকুয়েটার। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 30 ডিগ্রি নর্থ সাউথ অফ দ্য ইকুয়েটার। আমাদের ইকুয়েটার থেকে 30 ডিগ্রি নর্থের দিকে আমরা কি পেয়ে যাব? অস্ত অক্ষাংশ পেয়ে যাব। এবার অস্ত অক্ষাংশ আমরা একে কেন বলছি, একে কেন হর্স ল্যাটিটিউড বলা হয়? দেখো কি হচ্ছে, আগেকার দিনে পালতোলা জাহাজ ছিল। পালতোলা জাহাজে করে কি করতো নাবিকরা? এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য আদান প্রদান করত, এবং তার সঙ্গে তারা কি করত? বিভিন্ন বিভিন্ন দেশে ঘোড়ার ব্যবসা করত। সেই ঘোড়া নিয়ে যেত এই জায়গায়, এবং এখানে কি হতো, এই 30 ডিগ্রি নর্থ সাউথে হঠাৎ করে একটা সময় ট্রেড উইন্ড বন্ধ হয়ে যেত। আর আমরা জানি কি, ট্রেড উইন আগেকার দিনে পালতোলা জাহাজ ব্যবহার করতো, অর্থাৎ ট্রেড উইনের দ্বারা এই জাহাজগুলো এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারতো। এবার যখন বন্ধ হয়ে যেত, তখন হঠাৎ করেই অনেকদিন ধরে থেকে যেত ওরা একই জায়গায়, ফলে কি হচ্ছে, খাবার এবং জলের সমস্যা দেখা দিত। ফলে এই জায়গায় কি করতো, ঘোড়াগুলোকে তারা ফেলে দিত জাহাজ থেকে। কিসের জন্য? জল এবং খাবারের অভাবের জন্য, যাতে আরো কয়েকদিন থাকা যায় এই জায়গায়। ওকে, তাহলে আমরা কি বলবো? হর্স ল্যাটিটিউড 30 ডিগ্রি নর্থ সাউথ অফ দা ইকুয়েটরে রয়েছে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, হুইচ সয়েল ইজ কভার্ড ইন ইন্ডিয়া বাই হাইয়েস্ট পার্সেন্টেজ? আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি কোন সয়েল অর্থাৎ কোন মৃত্তিকা রয়েছে? কি 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 আছে অপশনে? অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, রেড সয়েল এবং ল্যাটেরাইট সয়েল। এটা কিন্তু মাথায় রাখবে, এই যে অ্যালুভিয়াল সয়েল আমাদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ রয়েছে কত? 45.6%। এবার ভারতবর্ষে অ্যালুভিয়াল সয়েল হওয়ার কারণ কি? আমরা কি জানি, ভারতবর্ষ হচ্ছে নদীমাতৃক দেশ। ভারতবর্ষে প্রচুর নদী রয়েছে। সেই নদীর পলিবাহিত হয়ে অর্থাৎ পলি জমা হয়ে এই অ্যালুভিয়াল সয়েলের তৈরি করেছে। ওকে, ব্ল্যাক সয়েল আমরা কোথায় দেখতে পাই? ব্ল্যাক সয়েল আমরা দেখতে পাই ডেকান প্লেটু রিজিয়নে। ওকে, ডেকান প্লেটু রিজিয়নে আমরা দেখতে পাই, ডেকান প্লেটু রিজিয়নে। ওকে, রেড সয়েল ম্যাক্সিমাম কোথায় দেখা যায়? রেড সয়েল ম্যাক্সিমাম দেখা যায় পেনিনসুলা রিজিয়নে। কি বললাম? পেনিনসুলা রিজিয়নে। আর ল্যাটেরাইট সয়েল কোথায় দেখা যায়? ল্যাটেরাইট সয়েল দেখা যায় মোটামুটি ভাবে বলতে পারো যে আমাদের যে সমস্ত প্লেটু রিজিয়ন গুলো রয়েছে, সেই প্লেটু রিজিয়নে আমরা ল্যাটেরাইট সয়েল গুলো দেখতে পাই। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন বলছে, নিউ অ্যালুভিয়াল সয়েল অফ গঙ্গা প্লেন ইজ? আমাদের গঙ্গা প্লেনের নিউ অ্যালুভিয়াল সয়েলকে আমরা কি বলে থাকি? কি বলছে? ভাঙ্গার, খাদার, রোহি, খালি। তাহলে এখানে আমরা অ্যান্সার কি করব? অ্যান্সার করে দেবো কি? খাদার। নিউ অ্যালুভিয়াল সয়েল অফ গঙ্গা প্লেন হচ্ছে খাদার। তাহলে ভাঙ্গার কি? ভাঙ্গার হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল অফ গঙ্গা প্লেন। রোহি কি? রোহি হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল, নিউ অ্যালুভিয়াল সয়েল অফ রাজস্থান প্লেন, অফ রাজস্থান প্লেন, রাজস্থান প্লেন। ওকে, নিউ অ্যালুভিয়াল সয়েল অফ রাজস্থান প্লেন। খালি কি? খালি হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল অফ নর্দার্ন রাজস্থান প্লেন। কি বললাম? নর্দার্ন রাজস্থান প্লেন। নর্দার্ন রাজস্থান প্লেনে আমরা কি, যে পুরাতন ওল্ড অ্যালুভিয়াল সয়েল রয়েছে তাকে আমরা কি বলবো? থালি বলবো। এবার দেখো, এখানেও পাঞ্জাব প্লেনেও কিন্তু আমরা অ্যালুভিয়াল সয়েল দেখতে পাই। পাঞ্জাব প্লেনের নিউ অ্যালুভিয়াল সয়েলকে কি বলা হয়? বেড বলা হয়, এবং ওল্ড অ্যালুভিয়াল সয়েলকে কি বলা হয়? ভায়া বলা হয়। ওকে, এবং এছাড়াও থালি ছাড়াও আরেকটা আমরা রাজস্থানে দেখতে পাই কি? বাগার। বাগারটাও কিন্তু দেখতে পাই। বাগারও হচ্ছে কি? ওল্ড অ্যালুভিয়াল সয়েল অফ রাজস্থান প্লেন। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, রেগুর সয়েল ইজ নোন অ্যাজ? রেগুর সয়েলকে আমরা কি বলে থাকি? রেগুর সয়েলকে আমরা, দেখো এখানে কি আছে, ব্ল্যাক সয়েল, ব্ল্যাক কটন সয়েল, অপশন আছে সিতে বোথ, সিতে বোথ, ডিতে রয়েছে কি? নান। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ব্ল্যাক সয়েলও বলা হয়,
ব্ল্যাক কটন সয়েলও বলা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি both of them। রেগুর সয়েলকে আমরা ব্ল্যাক সয়েল, ব্ল্যাক কটন সয়েল বা লাভা সয়েল আমরা কিন্তু বলে থাকি। ওকে, নেক্সট আমরা চলে যাব, কি বলছে হুইচ সয়েল ইজ ফর্মড ইন রিভার ভ্যালি রিজিয়ন। রিভার ভ্যালি রিজিয়নে কোন অ্যালুভিয়াল সয়েল মানে কোন সয়েল হয়ে থাকে, কি কি আছে, মার্সি সয়েল, রেড সয়েল, ল্যাটেড সয়েল, অ্যালুভিয়াল সয়েল। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অ্যালুভিয়াল সয়েল। অ্যান্সার হয়ে যাবে কি অ্যালুভিয়াল সয়েল। আমরা কি দেখতে পাবো কোথায়, রিভার ভ্যালি রিজিয়নে। ওকে, মার্সি সয়েল কোথায় দেখতে পাবো, মেনলি ম্যানগ্রোভ, মেনলি ম্যানগ্রোভ আর কি অ্যান্ড ওয়েটল্যান্ডে আমরা মার্সি সয়েল দেখতে পাবো। মার্সি সয়েলকে কেরালাতে কি বলা হয়, মার্সি সয়েলকে কেরালাতে বলা হয় কারি সয়েল। ওকে, এই মার্সি সয়েলকেও আবার কি বলা হয়, পিটি সয়েলও বলা হয়ে থাকে, পিটি সয়েলও বলা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট দেখবো আমরা। নেক্সট কি হচ্ছে, হুইচ পার্ট অফ দ্য হিমালয়াস আর কভার্ড উইথ ডেন্স ফরেস্ট। ডেন্স ফরেস্ট, হিমালয়ের কোন জায়গায় আমরা ডেন্স ফরেস্ট দেখতে পাই, অর্থাৎ ঘন জঙ্গল দেখতে পাই। এক কথায় কি বলছি দেখো, নর্দার্ন জায়গায়, নর্দার্ন সাইডে, ইস্টার্ন সাইডে, ওয়েস্টার্ন সাইডে, সাউদার্ন সাইডে। আমরা যেটা ঘন জঙ্গল দেখতে পাই সেটা দেখতে পাই কোথায়, ইস্টার্ন সাইডে, অর্থাৎ তরাই এবং ডুয়ার্স রিজিয়ন থেকে স্টার্ট করে পুরো জায়গায় কিন্তু ডেন্স ফরেস্ট আমরা দেখতে পাই। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার যাবে ইস্টার্ন পার্ট অফ হিমালয় আমরা ডেন্স ফরেস্ট দেখতে পাই। পরেরটাই কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট হ্যাভ দ্য ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট আমরা কোন জায়গায় দেখতে পাই না। অপশন দেখো কি কি আছে, অপশন আছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশাতে আমরা কি ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট দেখতে পাই, দেখতে পাই না তাহলে কোথায়, রাজস্থানে। ওকে, দেখতে পাই না কোথায়, রাজস্থানে। ওকে, রাজস্থানে আমরা কি দেখতে পাই, থর্ন ফরেস্ট, থর্ন ফরেস্ট আমরা দেখতে পাই কোথায়, রাজস্থানে। ওকে, রাজস্থানে দেখতে পাই থর্ন ফরেস্ট। ওকে, এবার দেখো রাজস্থানে আমাদের ভরতপুর, ভরতপুর অ্যান্ড মাধোপুর, এই দুটো জায়গায় এক ধরনের কি হয়, গাছ দেখা যায়, কি তুসকি, TUSSOCKY, তুসকি অ্যান্ড কি খসখস, তুসকি অ্যান্ড খসখস, এই দুই ধরনের ঘাস আমরা দেখতে পাই, তুসকি অ্যান্ড খসখস। ওকে, মাথায় রেখে দিবি, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় পড়েছিল যে তুসকি এবং খসখস কোথায় দেখা যায়। ওকে, নেক্সট আমরা দেখে নিই, চলো কি বলছে, মসেস অ্যান্ড লাইকেন আর ফাউন্ড ইন, মসেস আর লাইকেন কোথায় দেখা যায়, কি কি বলছে অপশন, ডেজার্টিক রিজিয়ন, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, টুন্ড্রা ভেজিটেশন, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, মসেস এবং লাইকেন মনে রাখবে ঠান্ডা জায়গায় হয়, তার মানে কি টুন্ড্রা রিজিয়নে হয়ে থাকে। আমাদের ইন্ডিয়ার কি অ্যাবাভ 3600 মিটার উপরে কি দেখতে পাই, অ্যালপাইন গ্রাসল্যান্ড, অ্যালপাইন গ্রাসল্যান্ড আমরা দেখতে পাই, অ্যালপাইন গ্রাসল্যান্ড। ওকে, অক্সিজেনের অভাবের জন্য এখানে বড় বড় কি গাছ জন্মায় না, তাহলে এখানে কি দেখতে পাই, অ্যালপাইন গ্রাসল্যান্ড। এই অ্যালপাইন গ্রাসল্যান্ডে আমরা কি দেখতে পাবো, মসেস, লাইকেন, এছাড়াও কি দেখতে পাবো, রডোডেনড্রন, রডোডেনড্রন। ওকে, রডোডেনড্রন আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এখানে অ্যান্সার আমরা কি করলাম, মসেস আর লাইকেন কোথায় দেখতে পাওয়া যায়, টুন্ড্রা ভেজিটেশনে আমরা দেখতে পাবো। চলো নেক্সট চলে যাই, দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ ইকুইটোরিয়াল মনসুন, সাবট্রপিক্যাল মনসুন, মেডিটেরেনিয়ান ক্লাইমেট, সাভানা ক্লাইমেট। তাহলে আমাদের ভারতবর্ষের ক্লাইমেট কেমন, আমরা জানি কি ভারতবর্ষে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি মনসুন রয়েছে, এখানেও মনসুন রয়েছে। ওকে, এবার আমাদের দেখতে হবে যে ভারতের অবস্থানটা কোথায়। ভারতের যদি আমরা ল্যাটিটিউডনাল এক্সটেনশন দেখি তাহলে দেখতে পাবো কত, 6°45' নর্থ থেকে 37°6' নর্থ পর্যন্ত রয়েছে কি না, তো আমাদের ভারতের এক্সটেনশন। আমাদের ভারতের এক্সটেনশনের জন্য দেখো এই জায়গাটুকু কিন্তু কি ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল দুটো রিজিয়নই পড়ছে, তার মানে এখানে যেহেতু অপশন আছে আমাদের সাবট্রপিক্যাল মনসুন, তাহলে আমরা এখানে অ্যান্সার কি করব, সাবট্রপিক্যাল মনসুনই আমরা অ্যান্সার করব। এখানে যদি ট্রপিক্যাল মনসুন থাকতো তাও আমরা করতাম কি ট্রপিক্যাল মনসুন, সাবট্রপিক্যাল মনসুন থাকবে না ট্রপিক্যাল মনসুন, তোমাদের এক্সামে যে কোনো একটা অপশন থাকবে, দুটো অপশন কখনোই কিন্তু থাকবে না। ওকে, নেক্সট কি বলছে, অন অফ দ্য রিজিয়ন দ্যাট রিসিভ
রেনফল ফ্রম দ্য নর্থ ইস্টার্লি মনসুন, নর্থ ইস্টার্লি মনসুনের জন্য অর্থাৎ রিট্রেটিং মনসুন যাকে আমরা বলে থাকি, সেই রিট্রেটিং মনসুনের জন্য কোন জায়গায় বৃষ্টিপাত হয়ে থাকে? কি কি আছে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, কেরালা, তামিলনাড়ু। তাহলে এখানে আনসার কি হয়ে যাবে? আমরা জানি কি করমন্ডল কোস্ট বছরে দুইবার বৃষ্টিপাত পায়, অর্থাৎ করমন্ডল কোস্টে দুইবার বৃষ্টিপাত হয়ে থাকে। একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন, একটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন, অর্থাৎ মনসুন এবং রিট্রেটিং মনসুন দুটোর জন্যই তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টিপাত পেয়ে থাকে। ওকে, নেক্সট কি হচ্ছে ডাইরেস্ট পার্ট অফ ইন্ডিয়া। দেখো এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো এখানে ডাইরেস্ট পার্ট কি হবে? ওয়েস্টার্ন রাজস্থান হয়ে যাবে। ওকে, কিন্তু কি এখানে ওয়েস্টার্ন রাজস্থান না দিয়ে ওরা কি দিয়ে দিতে পারে? ওরা দিতে পারে মারওয়ার রিজিয়ন। ওকে, মারওয়ার রিজিয়ন ওরা দিয়ে দিতে পারে যে মারওয়ার রিজিয়ন হচ্ছে ড্রাইয়েস্ট পার্ট। ওকে, এখানে অপশন লাদাখও থাকতে পারতো। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে आंसर? ওয়েস্টার্ন রাজস্থান বা মারওয়ার রিজিয়ন। নেক্সট, which of the following two states are prone to cyclone during retreating monsoon season? রিট্রেটিং মনসুনের সিজনের সময় কোন জায়গায় আমরা কি দেখতে পাবো যে কোন জায়গাগুলো আমাদের যে ট্রপিক্যাল সাইক্লোন আছে তার জন্য ক্ষতিগ্রস্ত হয়? দেখো এখানে কি কি আসছে অপশন? কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, আসাম, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অন্ধ্রপ্রদেশ এন্ড ওড়িশা, ডি অপশন হয়ে যাবে এখানে অন্ধ্রপ্রদেশ ওড়িশা। তাহলে এখানে অন্ধ্রপ্রদেশ ওড়িশাতে কেন ক্ষতিগ্রস্ত হয়? দেখো আমরা যদি ভারতের ম্যাপটাকে যদি এরকম ভাবে সামান্য একটু দেখি তাহলে দেখতে পাবো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইস্টার্ন ঘাট। এবার ইস্টার্ন ঘাট কি? ইস্টার্ন ঘাট হচ্ছে ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ, ফলে এখানে যে বে অফ বেঙ্গলে যে ট্রপিক্যাল সাইক্লোন গুলো হয় সেগুলো সব এদিকে ঢুকে যায়। ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এইগুলোতে কিন্তু রিট্রেটিং মনসুন গুলো অর্থাৎ রিট্রেটিং মনসুনের সময় সাইক্লোনের সময় কি করে ঝড়টা ঢুকে যায়। ওকে, চলো কি হচ্ছে? রাজস্থান রিসিভ ভেরি লিটিল রেন বিকজ ইট ইজ টু হট। কি হচ্ছে অপশন? দেখো ফার্স্ট কি বলছে? ইট ইজ টু হট। সেকেন্ড অপশন কি বলছে? দেয়ার ইজ নো অ্যাভেবিলিটি বা অ্যাভেলেবল অ্যান্ড thus the receive wind remain dry। এখানে কোনো ওয়াটারের সোর্স নাই, তার জন্য এখানে যে বায়ুটা আছে সেটা ড্রাই হয়ে থাকে। সি অপশন কি বলছে? দ্য মনসুন ফেল টু রিচ দিস এরিয়া। ডি অপশনটা দেখো কি বলছে? দ্য উইন্ড ডু নট কাম অ্যাক্রস এনি ব্যারিয়ার্স টু কজ দ্য নেসেসারি আপলিফট টু কুল দ্য উইন্ড। কি বলছে? যে কোন রকম ব্যারিয়ার পায় না। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ডি। এবার দেখো কেন হচ্ছে? আমরা জানি কি আরাবল্লী এইরকম ভাবে রয়েছে। এবার কি আমাদের যেটা আরাবিয়ান সি ব্রাঞ্চে সাউথ ওয়েস্ট মনসুন সেটা কি করে প্যারালালি ক্রস করে যায় কাকে? আরাবল্লীকে, ফলে এখানে কোনো রকম ব্যারিয়ার পায় না, তাই রাজস্থানে কিন্তু খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। ওকে, নেক্সট কি বলছে? দ্য অরিজিন অফ সাউথ ওয়েস্ট মনসুন ইজ রিলেটেড টু দ্য, হ্যাঁ, অরিজিন অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন রিলেটেড টু দ্য, ওকে, কি বলছে? ওয়েস্টার্লি জেট স্ট্রিম, ইস্টার্লি জেট স্ট্রিম, কালবৈশাখী, লা নিনা বা লা নিনো। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এটা হবে লা নিনা। ওকে, লা নিনা। এখানে একটু ভুল হয়েছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কি ইস্টার্লি জেট স্ট্রিম। ওকে, দেখো এখানে লানিনা বলে একটা জিনিস আছে। লানিনা কি? লানিনা হচ্ছে কোল্ড ওশিয়ান কারেন্ট। হ্যাঁ, কোথায় দেখা যায়? পেরু অ্যান্ড ইকুয়েডর কোস্টে। কোথায়? পেরু অ্যান্ড ইকুয়েডর কোস্টে। ওকে, চলো নেক্সট দেখতে পাবো। আর কালবৈশাখী তো আমরা জানি কি কালবৈশাখী হচ্ছে নর্থ ওয়েস্টার, যেটা ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি কালবৈশাখী। যেটা আসামে দেখা যায় তাকে বলা হয় বরদৈছিলা। এরকম ভাবে কিন্তু আমাদেরকে রিলেট করে কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট চলে যাই। নেক্সট কি বলছে? মনেক্স। মনেক্স কি? মাউন্টেন এক্সপিডিশন, মনসুন এক্সপিডিশন, মনসুন এক্সপেরিমেন্ট, মাউন্টেন এক্সপেরিমেন্ট। তাহলে এখানে অ্যান্সার কি যাবে? মনসুন এক্সপেরিমেন্ট। মনেক্সকে আমরা কি বলে থাকি? মনসুন এক্সপেরিমেন্ট বলে থাকি। এখানে মনে রাখবে মনেক্সে 144টা কান্ট্রি রয়েছে। হ্যাঁ, 144টা কিন্তু কান্ট্রি রয়েছে মনেক্সের আন্ডারে। ওকে, তারপরে কি বলছে? হুইচ ইজ দ্য ফার্স্ট রিভার ভ্যালি প্রজেক্ট ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার স্বাধীনতার পর, এটা কিন্তু দিয়েছে কি স্বাধীনতার পর। ওকে, কি বলছে? হুইচ অফ দ্য ফলো ইজ দ্য ফার্স্ট রিভার ভ্যালি প্রজেক্ট ইন ইন্ডিয়া। কি কি? ভাকরানাঙ্গাল, মহানদী, ডিভিসি, নর্মদা। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে আনসার হয়ে যাবে আমাদের কি ডিভিসি, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। কত সালে হয়েছিল? 1948। ওকে, 1948 হয়েছিল কি ডিভিসি। কি কার কার মধ্যে? ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে।
ওকে, এটা যে প্রজেক্টটা ডিভিসি করা হয় সেটা কোন প্রজেক্ট থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে টেনেসি ভ্যালি অথরিটি টিভিএ থেকে নেওয়া হয়। কোথাকার? ইউএস এর। ওকে, ইউএস এর থেকে এই প্রজেক্টের ব্লুপ্রিন্টটা নেওয়া হয়। ওকে, নেক্সট চলে যাব। আরেকটা জিনিস তোমরা এখানে দেখে রাখো, এই যে ভাকরা নাঙ্গাল, এটা হচ্ছে আমাদের লার্জেস্ট রিভার ভ্যালি প্রজেক্ট। চলো নেক্সট। মেত্তুর ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার? মেত্তুর ড্যামটা কোন রিভারে রয়েছে? হ্যাঁ, কি কি বলছে দেখো, তামিলনাড়ু কাবেরী, কর্ণাটক কাবেরী, অন্ধ্রপ্রদেশ গোদাবরী, অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? তামিলনাড়ু কাবেরী। ওকে, মেত্তুর ড্যাম তাহলে কোথায় রয়েছে? তামিলনাড়ু কাবেরী রিভারের উপর রয়েছে। কোথায়? তামিলনাড়ুতে। ওকে, নেক্সট। হুইচ ইজ দ্য ফার্স্ট ড্যাম ইন ইন্ডিয়া? দেখো এখানে কিন্তু মানে ফার্স্ট ড্যাম বলেছে, কি কি আছে? ম্যাসাঞ্জোর ড্যাম, কাল্লানাই ড্যাম, কিরথাই ড্যাম এবং হীরাকুদ ড্যাম। ফার্স্ট যদি আমরা বলি যে ড্যাম বা বলতে পারি ওয়াটার রেগুলেটিং সিস্টেম, সেটা হয় কোথায়? সেটা হয় কাল্লানায়ে। ওকে, কাল্লানাই ড্যামে কি হয়? ফার্স্ট রেগুলেটিং করা হয় ওয়াটারটাকে। ওকে, তাহলে এখানে যদি ফার্স্ট ড্যাম বলা হয় তাহলে কাল্লানাই। ওকে, পরের অপশন এইতে কোশ্চেন চলে যাবো। সারদা ক্যানেল ইজ এ পার্ট অফ হুইচ রিভার? কি বলছে? গঙ্গা, ধৌলিগঙ্গা, কালীগঙ্গা, বৃদ্ধা গঙ্গা। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? সারদা ক্যানেল। সারদা ক্যানেল হচ্ছে গঙ্গা রিভারে রয়েছে। সারদা ক্যানেল কোথায় রয়েছে? তাহলে গঙ্গা রিভারে রয়েছে কি? সারদা ক্যানেল। ওকে, নেক্সট। নাগার্জুন সাগর ড্যাম সিচুয়েটেড বিটুইন? নাগার্জুন সাগর ড্যাম সিচুয়েটেড বিটুইন, আমাদের নাগার্জুন সাগর ড্যাম কার কার মধ্যে অবস্থিত? কি কি বলছে? তামিলনাড়ু এন্ড অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক কেরালা, তামিলনাড়ু কর্ণাটক। তাহলে নাগার্জুন সাগর কি হবে? তামিলনাড়ু এন্ড অন্ধ্রপ্রদেশে রয়েছে। কোন রিভারের উপরে রয়েছে? সেটা হচ্ছে কৃষ্ণা রিভারের উপর রয়েছে কি না তো নাগার্জুন সাগর প্রজেক্ট। ওকে, তাহলে দেখো আমরা আজকে যে কোশ্চেন গুলো আলোচনা করলাম, এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা বারবার আলোচনা করব, যাতে কি হয় পরীক্ষা যাতে এই ধরনের কোশ্চেন এলে আমরা যাতে খুব সহজেই আমরা অ্যান্সার করে আসতে পারি। এবং এই কোশ্চেন গুলো মনে রাখবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বহু পরীক্ষায় পড়েছে, বিশেষ করে রিভার আর রিভার ভ্যালি প্রজেক্ট, রিভার সিস্টেম থেকে এবং রিভার ভ্যালি প্রজেক্ট থেকে জানো যে প্রচুর কোশ্চেন অ্যারাইজ হয়, প্রচুর কোশ্চেন অ্যারাইজ হয়। সুতরাং তোমরা এই দুটো চ্যাপ্টার রিভার এবং রিভার ভ্যালি প্রজেক্ট কিন্তু খুব ভালো করে তোমরা মানে পড়াশোনা করবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের অ্যারাইজ হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা আবার নতুন করে অন্য চ্যাপ্টার দেখবো বা অন্য কোশ্চেনের আমরা আলোচনা করব। ওকে, চলো তাহলে।